শুভ সকাল বন্ধুরা, আমার ফেসবুক আর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে পেজটাকে ফলো করে রাখার অনুরোধ রইল বন্ধুরা। তো তাহলে চলুন আমার সাথে থাকুন আপনারা আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে ছেলেদের স্কুলের টিফিন বানাতে। আজ দিয়েছিলাম রুটি আর আলু ঢ্যাঁড়স ভাজা। তো ওদেরকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার সময় এই টুকটাক সবজিগুলো কিনে নিয়ে এসেছিলাম। পাট শাক, টমেটো, ঢ্যাঁড়স, পেঁপে, বেগুন, গাজর, কুমড়ো আর এনেছিলাম একটু চিকেন। তো আজকে একটু চিকেন রান্না করব। যা গরম পড়েছে ভাবছি একটু হালকা পাতলাভাবেই চিকেনটা করে নেব। আর এই যে 3টে উচ্ছে ছিল, উচ্ছেগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম একটু উচ্ছে আলু সেদ্ধ দিয়ে নিই। আর ডুমু ডুমু করে আলু, পেঁপে আর একটু গাজর কেটে নিয়েছি। এটা দিয়ে মাংসের একটা পাতলা ঝোল রান্না করব। আর এই যে পাট শাকটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পাট শাকটাকেও কেটে নেওয়া হয়েছে। এখন আমি মাংসটাকে আগে ম্যারিনেট করে নিচ্ছি। তো ভালোভাবে মাংসটা ধুয়ে এর মধ্যে একটু আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু 1 টেবিল চামচ মতন জিরের গুঁড়ো, আর দেব ধনের গুঁড়ো আর একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো। এভাবে চিকেনটাকে ম্যারিনেট করে একটু রেখে দেবো এই 15-20 মিনিটের জন্য। খুব বেশি টাইম আজকে রাখতে পারবো না, কারণ আমাকে আবার রান্না সেরে ছেলেদের আনতে যেতে হবে যে। আর হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, আর এই চিকেনটা ম্যারিনেট করার সময় কিন্তু আমি একটু টক দইও দিয়েছি। তো এই উপকরণগুলো দিয়ে চিকেনটাকে একটু ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো। তার মধ্যে টুকটাক যে রান্নাগুলো সেগুলো সেরে নেব। তো চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন ঢাকনা চাপা দিয়ে একটু রেখে দেবো। এখন আমি পাট শাকটাকে আগে করে নেব। পাট শাকটা রান্না করার সময় কড়াইটা গরম করে কড়াইয়ে দিয়ে দিলাম একটু অল্প করে সর্ষের তেল, আর দিয়ে দিলাম একটু 5 ফোড়ন, আর কয়েক কোয়া রসুন একটুখানি থেতো করে রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব। আমি কিন্তু কালো জিরেই ফোড়ন দিই, তো কালো জিরাটা শেষ হয়ে গেছিলো, তাই একটু 5 ফোড়নে দিয়ে দিলাম। তো এরপরে রসুনটা ভাজা হয়ে গেলে পাট শাকের কুচিটা দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবারে একটু নেড়ে চেড়ে শাকটাকে একটু রেখে দেবো, গ্যাসের আঁচটা কমিয়ে, যাতে শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। তো শাকটা একটু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে রাখলাম। আর এদিকে আমার উচ্ছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন তো খুব গরম রয়েছে, এখন মাখতে পারবো না, একটু নুন আর তেল দিয়ে রেখে দিই, একটু ফ্যানের হাওয়ায় ঠান্ডা হয়ে গেলে মেখে নেব। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মেখে নেব। এটা আবার ছেলেরা খাবে না, তাই একটু লঙ্কা দিয়েই মাখবো। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমার পাট শাকটাও রান্না হয়ে গেছে। পাট শাকটার মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, একটা আলাদা বাটিতে ঢেলে রাখলাম। এখন আমি চিকেনটা রান্না করে ফেলবো। তো কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালোভাবে ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর চিকেনটা কিন্তু আজকে আমি অল্প তেলেই করব, খুব বেশি তেল মশলা কিন্তু আমি ইউজ করব না। আর তেলটা গরম হলে ওই যে আলু, পেঁপে আর গাজরটা যে কেটে রেখেছিলাম সেটা ধুয়ে দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে এই আলু, পেঁপে, গাজরটাকে একটু ভালো করে ভেজে নেব। তো এদিকে ভাজাটা হচ্ছে, আর ভাজাটাও হয়ে গেছে, মানে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি আলাদা একটা পাত্রে তুলে রাখছি। আর ওই যে কড়াইতে তেল ছিল, ওই তেলের মধ্যেই একটু জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। চিকেন রান্না করার সময় তো একটু পেঁয়াজ দিতেই হবে, নাহলে তো ভালো লাগবে না, তাই না বন্ধুরা? আর দিয়ে দিলাম একটা গোটা টমেটো। টমেটোটা দিয়ে একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। টমেটো আর পেঁয়াজটা একটুখানি হালকাভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, টমেটোটাও নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। তো ম্যারিনেট করা চিকেনটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে চিকেনটাকে কিন্তু বেশ করে একটু কষিয়ে নিতে হবে। আর পাশের ওভেনেই, মানে পাশের ঝিকে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এই প্রেসার কুকার করে ভাতটাও বসিয়ে দিয়েছি। সকালবেলা তো খুব তাড়াহুড়ো লেগে যায়, তাই দুটো গ্যাসে রান্নাটা চাপিয়ে দিই। যাই হোক, মাংসটা কষাতে কষাতে আমি আলু, পেঁপে আর গাজরটা যে ভেজে তুলে রেখেছিলাম সেই ভাজাটাও দিয়ে দিলাম।
আলু পেঁপে গাজরটাও মশলার সাথে মাংসের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি, তাতে আলু পেঁপে গাজরের মধ্যেও সবজির মধ্যেও মশলাগুলো ঢুকে যাবে। তো দিয়ে দিলাম সামান্য একটু চিনি, আর কোনো মশলা কিন্তু আমি আলাদাভাবে অ্যাড করছি না বন্ধুরা। আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো, যেহেতু আমি ফোড়নে গোটা গরম মশলা ইউজ করিনি, আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়েই করে নিচ্ছি। চিকেনটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর পেঁপে আলু গাজরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খুন্তির সাহায্যে দেখে নিয়েছিলাম, তা উপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। তো দেখুন বন্ধুরা, আলুটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর চিকেনের পাতলা ঝোল করেছি ঠিকই, কিন্তু কালারটা কিন্তু খুব ভালো হয়েছিল। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। এখন আমি ভাতটাকে একটা ঝুড়ির মধ্যে, স্টিলের ফুটো ফুটো করা ঝুড়ি আছে, ওর মধ্যে আমি ভাতটাকে উপর দিয়ে নিয়েছি। তো ভাতও হয়ে গেল, উচ্ছে আলু সেদ্ধও হয়ে গেল, পাট শাকও হয়ে গেছে, আর আমার চিকেনটা হলেই কিন্তু রান্নাটা হয়ে যায়। আর কালকে টমেটোর চাটনি করেছিলাম, সেই টমেটোর চাটনিটাও রয়ে গেছে, আলাদা বাটিতে বেড়ে রেখেছিলাম, কালকের ভিডিওতে দেখেছিলাম আপনাদের। তা সেই টমেটোর চাটনিটাও আজকে বের করে নিয়েছি, এটা আজকে খাওয়া হবে। তা আজকের এই রান্নাবান্নাগুলোই করা হয়েছে লাঞ্চের জন্য। তো বন্ধুরা, আমার এই আজকে লাঞ্চের রেসিপিগুলো আপনাদের কীরকম লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন। টাটা।